বন্ধুরা, পিনপিনি পিনপিনি বৃষ্টির মধ্যে এই যে মাছ, এটা কি মাছ আপনারা বলবেন? আমরা তো ফাগলা মাছ কই, আপনারা কি মাছ কন এটা রে? যে দেখছেন নি কেমনে তেলের ভিতরে পেঁয়াজটা সারে দিছি আমরা, খালি একটু পরে পেঁয়াজগুলো বটবট বটবট করে লাল লাল হয়ে গেলে তখন আমরা এরপর এরপত্তি জিনিসগুলো এনে মাছের মধ্যে সারে দেব কড়াইয়ের মধ্যে। দেখতে থাকেন, আপনারা দেখতে থাকেন বন্ধুরা, ভাই ব্রাদারগণ, আপনারা সব দেখতে থাকেন আমরা কেমনে কেমনে রান্না বান্না করি, বুঝছেন? এই যে কাঠের, এটা হলো গিয়ে কাঠের চামচ, কাঠের চামচের মধ্যে কেমনে রস যে বাইর হয়, এই যে আবার স্টিলের চামচ ফাটাই দিয়েছি আমরা, চামচের অভাব নেই, কথা বুঝছেন? চামচকে একটু পরে গাছের দিমু, একটু পরে স্টিলের দিমু। এই যে এগুলো টমেটো আর কাঁচামরিচ, এগুলো আমরা ফরে দিমু, এখন দিতাম না, এখন দিলে এগুলো গলি একদম সারকার হয়ে যাবো গা, কথা বুঝছেন? ফরে খুঁজে পাওয়া যেত না, খাইতেও টেস্ট লাগতো না। মানে পেঁয়াজের উপরে রাখতে হইব, যে কোনো বুনা বানা যা আছে পেঁয়াজের উপরে আপনি খালি রাখবেন। পেঁয়াজ এমনিও দিবেন, হেমনিও দিবেন, ফিসি দিবেন, বাড়ি দিবেন, কাড়ি কাড়ি দিবেন, খালি দিতে দেখবেন। এটা হলো গিয়ে পেঁয়াজের বেরেস্তা। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে এগুলো দিতে থাকবেন, কথা বুঝছেন? দেওয়া বন্ধ হইতো না, রান্নার সময় যা যা লাগবে সব দিতে হইব। জিরার গুঁড়া, লবণ, চিরামিক, ম্যাজিক মশলা টাকলা থাকলে এটাও দিবেন, কোনো সমস্যা নাই। ঘুরতে থাকবেন, লাইটতে থাকবেন। প্রথমে কাঠের চামচ ব্যবহার করছিলাম, এটা মনে হয় সুবিধাও নয়, এলে বলে আমি আবার চিন্তা করি আর একটা স্টিলের চামচ দিয়ে ভালো মতো লাড়ি। এই যে দেখছি নি হলুদ 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 কালারের জল দিতেছি এনে, যাতে নিচ থেকে অতিরিক্ত তাপ লাগে, যাতে ফোড়া ফোড়া গন্ধ যাতে বাইর না হয়, এই কারণে আমি দিছি আর কি, একটু করে জল দিয়ে দিছি। এই যে একবার কাঠ একবার এটা, মনে করেন যে এটা একটা মিশ্রণের একটা ফ্লেভার চলে আসবে। একবার কাঠ দিলে আসবেন, একবার স্টিলের চামচ দিলে আসবেন, খালি লাগতে দেখবেন, খালি লাগতে দেখবেন। এরপরে কাঠের থেকেও বাইরেব, স্টিলের থেকেও বাইরেব, দুইটার কম্বিনেশন মানে মিশ্রণে এত একটা সুস্বাদু তরকারি রান্না হইব, মনে করেন যে নগদে খাইয়া নেবেন, বাকি কোনো হিসাব নাই, সব নগদ। মাছগুলো বন্ধুরা আমি আগে একটু ভাজি রাখছিলাম আর কি, হ্যাঁ। এরপরে এগুলো এই জলের মধ্যে বয়াই দিছি, মাছগুলো ঝোল খাই টস টস হইলে এরপরে তরকারিটা নামাই এলাম। মাছের ঝোল খাইব, আবার ঝোল সমেত মাছ সহ আমরা খাবো, কি একটা মজার বিষয়, খালি খাইতে থাকবো। লম্বা লম্বা কাঁচামরিচ এগুলো ফারন ছাড়া দিয়ে দিছি, ফাড়ি দিলে যে যে পরিমাণ ঝাল খায় আর কি। কাঁচামরিচ যদি আমরা এগুলো ফাড়ি দিতাম তাহলে ঝালটা একটু বাড়ি যেত। কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট আসার জন্য আমরা কাটা ছাড়া এই মরিচগুলো এনার ভিতরে দিয়ে দিছি। এরপরে দেখছেন নি কীরকম রসালো রসালো হয়েছে, মাছগুলো ঝোল খাইছে, আর আমরা ঝোল সহ মাছ খাই এলাম, দেখছেন নি? কি রান্না করে দেখা পেলে বলি তো আমরা এরকম সুন্দর করে ভিডিও করি, কথা বুঝছেন? আপনারা যদি না চান কি কাম হইব? চাইতে হইব, খাইতে হইব, দাওয়াতও দিব, সমস্যা নাই। আগে চাই লাইক মাইক দেন, কমেন্ট মমেন্ট করেন, এরপরে আমরা দাওয়াত দিব। দেখছেন নি দূরের থেকে দেখালে কালা দেখা যায়, কাছে নিলে হলুদ দেখা যায়, দেখছেন নি? এটা একটা ম্যাজিক কিন্তু, হ্যাঁ, এটা 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 আমগো দেশি ম্যাজিক, দেখছেন?